ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পথ পরিবর্তনের পর একে একে বের হয়ে আসছে সাবেক স্বৈরাচারী সরকারের গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ মানবাধিকার লঙ্ঘনের ভয়াবহ নানা চিত্র। আবারও সামনে এসেছে তার গোপন বন্দিশালা আয়নাঘরের কথা। নির্যাতন থেকে বাদ যায়নি শিশুও। এমনকি জিজ্ঞাসাবাদের সময় চাপ সৃষ্টির জন্য এসব শিশুদেরকে ব্যবহার করা হতো। এমনকি শিশুকে মায়ের দুধ পান করতেও দেওয়া হতো না। মঙ্গলবার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। গুম কমিশনের প্রাথমিক তদন্ত প্রতিবেদনের সূত্রকে উদ্ধৃত করে সংবাদ মাধ্যমটি জানায়, কমপক্ষে ৬ জন শিশু তাদের মায়েদের সাথে গোপন কারাগারে মাসের পর মাস কাটিয়েছে। জিজ্ঞাসাবাদের সময় মানসিক চাপ হিসেবে শিশুদেরকে দুধ খাওয়ানো থেকে বিরত রাখা সহ বিভিন্ন উপায় ব্যবহার করা হতো। ৭৭ বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ বিভিন্ন অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকা। ২০২৪ সালের আগস্টে ছাত্র নেতৃত্বাধীন এক বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনা পতনের পর তিনি ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে শত শত রাজনৈতিক প্রতিপক্ষের বিচার বহির্ভূত হত্যা এবং আরও শত শত লোককে বেআইনিভাবে অপহরণ ও গুম করাও অন্তর্ভুক্ত ছিল। কমিশন বলেছে যে তাদের কাছে এমন একাধিক ঘটনার প্রমাণ রয়েছে যেখানে নারীরা তাদের সন্তান সহ নিখোঁজ হয়েছে, যার মধ্যে ২০২৩ সালের ঘটনাও উল্লেখযোগ্য। আরও বলা হয়েছে, একজন গর্ভবতী মহিলাকে তার ২ ছোট বাচ্চা সহ একটি আটক কেন্দ্রে মারধর করা হয়েছিল। প্রতিবেদনে বলা হয়েছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। ক্ষমতায় থাকাকালীন হাসিনার সরকার জোরপূর্বক গুমের ঘটনা অস্বীকার করে দাবি করেছিল নিখোঁজদের মধ্যে কয়েকজন ইউরোপে যাওয়ার চেষ্টাকালে ভূমধ্যসাগরে ডুবে গেছে। কমিশন জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর হাতে অপহরণ প্রায় ২০০ বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগীদের পরিবারের ওপর এই নির্যাতনের প্রভাব বহুমুখী। গুরুতর মানসিক আঘাত থেকে শুরু করে আইনি ও আর্থিক চ্যালেঞ্জও মোকাবেলা করতে হচ্ছে তাদের। নসীন তাসলিম রহমান, ঢাকা ওয়েস্ট নিউজ।